ভুলে গেল, মাও ভুলে গেল। এত প্রমিস করেছিলাম, কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নমঃ। ওই গর্ভস্থ অবস্থায় যে আগে তো ছিল এগুলো, এখন তো উঠে গেছে। গর্ভধারণ, গর্ভ সংস্কার, প্রত্যেকটা সংস্কার আমাদের এই সনাতন ধর্মে ছিল। আমরা তো হিন্দু না, আমরা সনাতন, আমরা নিত্য সনাতন। যার না আদি আছে না অন্ত আছে, তাই আমরা সনাতন। আদি অন্ত যার নেই সেই সনাতন। আমাদের কোনো শেষও নেই, কোনো শুভ, অনাদি আদি গোবিন্দ আমাদের। বলছে সমস্ত দেশ ও ভাব বর্জিত, সকলে মিত্র ও দয়ালু, মমতা রহিত, অহংকার বর্জিত, সুখ দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সদা সন্তুষ্ট যোগী, সংযত দেহ, দূর চিত্ত, আমাতে বুদ্ধি, মন অর্পিত, এরূপ যে ভক্ত হয় সেই আমার উত্তর। মানে দূরে অন্য কেউ দুঃখে কাঁদছে, তার জন্য তোমার চোখ দিয়ে যদি এক ফোঁটাও জল পড়ে, ভগবান বলছে তাতেই আমি তুষ্ট। তা বলে আবার লোক দেখিয়ে কাঁদতে বলেন, অন্তরটা ওর দুঃখে তুমি সমব্যথী। যেমন এই বউটার বাচ্চাটার জন্য সবার দুঃখ হচ্ছে, এই সমব্যথী। মানে ওখানে গোবিন্দ তুমি হারিয়ে ফেললে, অহংকার এসে। ওই সময় আমাকে ওই ইয়ং কালে রক্তের জোর ছিল, গায়ের জোর ছিল, যতটুকু গোবিন্দের কাছে হেঁটে চলে গেছে, একদম চারতলায় উঠে গেছিলে, দেখবে কোথায় একদম আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে যেখানে গাড়ি পার্ক করে ওই পার্কিং এ চলে গেছে। ওই মুহূর্তে গোবিন্দ স্খলিত করবে, তোমাকে পদচ্যুত করে দেবে। ওই মুহূর্তে যেই পদে ছিলে ওই পদ থেকে তোমাকে কোনো পদ চাই না। যখন হিরণ্যকশিপু দেহ ত্যাগ হলো, গোবিন্দের মধ্যে প্রবেশ করে গেল ওই সূক্ষ্ম রূপটি, তখন সবাই গোবিন্দকে গোবিন্দায় নমঃ, কেশবায় নমঃ, বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ বলে আরাধনা করছে। ভগবান শান্ত হচ্ছে না। ইন্দ্রদেব বলছে, হে পিতামহ আপনি শান্ত করুন। পিতামহ বলছে, আমি পারবো না, নারায়ণের এই উগ্র রূপ আমি শান্ত করতে পারবো না। দেবী লক্ষ্মীকে বলো, উনি তো তার প্রাণপ্রিয়, ওনাকে বলো। লক্ষ্মী দেবী ভয় বলছে, আমি পারবো না, আমি প্রাণনাথকে এরকম উগ্র রূপে কখনো দেখিনি। যার জন্য এই রূপ ধারণ করেছে সেই ভক্তকে এটা। তখন ভক্ত প্রহ্লাদ সামনে কিচ্ছে বলে, হে বাসুদেব আপনার এই উগ্র রূপ দেখে এই ত্রিভুবনের সবাই তো ভীত, প্রভু আপনি শান্ত হন। বলছে, প্রভু আপনি শান্ত হন। ওই গর্জন থেকে, তর্জন থেকে সঙ্গে সঙ্গে গোবিন্দ শান্ত হয়ে সিংহাসনে বসে প্রহ্লাদকে কোলের মধ্যে তুলে নিল। তুলে নিয়ে কোলের মধ্যে বসালো, বসে লেহন করছে। লেহন মানে জিভ দিয়ে চাটছে। প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ বলো তুমি কি চাও? বলছে, প্রভু তুমি কি কখনো কাউকে তোমার এই কোলে বসিয়েছো? বলছে, না। বলছে, কাউকে কি তুমি তোমার এই জিহ্বা দ্বারা লেহন করেছো? বলছে, না। বলে, তাহলে আর আমি কিছু চাই না গো প্রভু, আমার যা পাওয়ার আমার সব পাওয়া। কেউ